আপনি আমি যদি অন্যায় অপরাধের জন্য আল্লাহর কাছে নজরুলের রহমতের সময় আপনি আমি যদি চোখের পানি ফালায়া অথবা 2 রাকাত নামাজ পড়া আর যদি 2টা হাত আল্লাহর কাছে তুলে আর বলি ও রব্বে কারীম আল্লাহ অন্যায় করছি অপরাধ করছি ও আল্লাহ আর অন্যায় অপরাধ করব না আল্লাহর কাছে এইভাবে বলেন আল্লাহ 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 বইলা নজরুলের রহমতের সময় কোন বান্দা যখন চাইবে আর কোন বান্দা যখন বান্দি চাইবে আর চোখের পানি ফালায়া আল্লাহকে ডাকবে আল্লাহ আল্লাহ বইলা ডাকবে আল্লাহ তাআলা বলেন ওই গোপালপুর এলাকায় আবার বান্দা নজরুলের রহমতের সময় আমাকে ডাকতেছে আমি আল্লাহ তাআলা ওই বাংলাতে চোখের পানি পালা রাখার কারণে আমি আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দিয়া দেই আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানায়া দেই এই ফেরেশতা যাই না রাখ আমার ওই বান্দা ওই গোপালপুর এলাকায় বৈশা চোখের পানি ফালায়া অন্ধকার রাতে নজরুলের রহমতের সময় আমি আল্লাহকে ডাকার কারণে আমার অন্তরে জোশ মাইরা যায় আমি আল্লাহ ডাইকা বলি এ ফেরেশতা নাম ওই বান্দাকে জানায়া দে আমি আল্লাহ মাফ কইরা দিছি সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ অন্তরটা শক্ত হয়ে গেছে আল্লাহকে ডাকতে শুকর আদায় করতেও আমরা রাজি নাই একমাত্র কারণ ওই যে বলেছিলাম পাথরের মতো আপনা আমার এই অন্তর শক্ত হয়ে গেছে জোরে কোন ঠিক না ঠিক মুসলমানকে বিভিন্ন ভাবে নির্যাতিত নিপীড়িত করতেছে একমাত্র কারণ মুসলমানের ঈমানটা দুর্বল হয়ে গেছে যদি সাহাবায়ে কেরামের মতো তাবেঈনের মতো ঈমান যদি শক্ত থাকতো ইসলামের বিরুদ্ধে কথা বলবে হাদিসের বিরুদ্ধে কথা বলবে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে মসজিদের বিরুদ্ধে কথা বলবে উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে মুসলমান গর্জের সাথে আওয়াজ দিয়ে বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করতে রাজি হয়ে যাবে জোরে কোন ঠিক না বেঠিক তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ 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 দিন ইসলাম আলী ওয়ারি ইসলামে যুব সংঘ বলবো জিন্দাবাদ ও মুসলমান কিভাবে বললে ভাষায় বললে মুসলমানকে দেখেন দলে দলে মুসলমানকে নির্যাতন করতে হয়েছে আল্লাহ তাআলা বলেন আমার গোলামি করবে না আমার ইবাদত করবে না হালাল পন্থায় চলবে না তুমি নাচ গানে লিপ্ত হয়ে যাবে মদ জুয়ায় লিপ্ত হয়ে যাবে আমি আল্লাহ পরীক্ষা করে দেখ আমি আল্লাহ যারা মদ জুয়া নাচ গানে ব্যস্ত হয়ে থাকবে আমি আল্লাহ আমেরিকার মতো জায়গায় আগুন দিয়া গজব দিয়া ধ্বংস করে দেই তোমরা আল্লাহর গোলামি করবে না নাফরমানি কাজ করবে মদ জুয়ায় লিপ্ত হয়ে যাবে আমি আল্লাহ যখনই চাইব ধ্বংস করে দিব জোরে কোন ঠিক না বেঠিক এই জন্য ভাই আল্লাহ তাআলার ইবাদত আল্লাহ তাআলার গোলামি আর মুসলমানের ঈমানি পাওয়ারের শক্তি আছে না নাই কথা কোন আছে না নাই মুসলমানের ঈমানের পাওয়ার মুসলমানের ঈমানি জজ্বা কোন মুসলমান যখন ঈমানি জজ্বা নিয়ে সামনে আগাবে আল্লাহর কোরআন নিয়ে আগাবে দেখেন আপনাদের ধরা বাজারে কোরআনের উপর লাথি মারার কারণে এই মাদ্রাসা থেকে গোপালপুর থেকে আমবাড়ি থেকে গর্জে উঠেছে হিন্দু পালাতে বাধ্য হয়েছে জোরে কল্লা ঠিক না বেঠি আপনা আমার কথা না আপনাদের ইতিহাস কথা কোন আপনাদের ইতিহাস জোরে কোন ঠিক না বেঠিক এজন্য ভাই মৃত্যু তো হবেই আজরাইল কখন আসবে ওই কথা বলা যাবে না আপনা আমাকে এমনও হতে পারে বাজারে চা খাওয়ায়
অবস্থায় যদি আপনি আমি তাকি গপ গোসলে যদি তাকি লিপ্ত হয়া ওই সময় যদি আজরাইল আসে, সময় নিতে পারবে না, টাইম নিতে পারবে না, সময় চেয়ে নিতে পারবে না, আজরাইল এই জায়গায় আমার কাছে চলে আসতে পারে। জোরে কন্যা ঠিক না বেঠি? এই জন্য ভাই আল্লাহর পয়গম্বর বলেন, ও বান্দা, আল্লাহর গোলামি করবে না, অন্যায় অপরাধে লিপ্ত হয়ে যাস না বান্দা, না না না, ওই কাজ করিস না একবার অন্যায়ের জন্য, অপরাধের জন্য ঋণগ্রস্ত হয়ে গেছস। মানুষের সমাজে ওই কথাটাও বলে, একজন মানুষ অন্য জনের বাড়িতে যদি কোনো মুসলমান মারা যায়, মারা যাওয়ার পরে দেখবেন একজন মানুষ অন্য জনে বলাবল শুরু করে দেয়, বলে হায় হায় আমার বাবাকে দেখলো, ওই বাড়ির পাশে মুরব্বীকে কি আজরাইল দেখলো না? জোরে কোন ঠিক না বেঠিক? সমাজে এমন প্রচলন আছে না নাকি? আছে? আপনাদের এলাকাও আছে? আছে না? না। ও ভাই, ঋণগ্রস্ত হয়ে গেছেন আপনি, আমি পেরেশান হয়ে গেছি, আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী হাসপাতাল মেডিকেলে চলে গেছে, কিন্তু বাবা আল্লাহর গোলামি ও চাইরা দিছি, বলে আমার আল্লাহ আমাকে দেখলো, অন্য কাউকে দেখলো না। নাউজুবিল্লাহ, ওই কথা বলা যাবে না। ও ভাই, আপনি আমার অন্যায়ের জন্য, অপরাধের জন্য আমাদের রব আল্লাহ যে আল্লাহ বানাইছে, ওই আল্লাহর কাছে কোন বান্দা যখন চাইবে আল্লাহ তাআলা তখনই বান্দার ডাকে সাড়া দিয়া দে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।